আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি। আরেকটি প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় বিশেষ করে এটা আমি খোলাখুলি বলছি, আমি আমার বাবার মুখে শুনেছি, মানুষে ঠাট্টা করে বলতো বিএনপি তো ভদ্রলোকের দল, আসলে তারা কিছু করতে পারবে। তো দীর্ঘদিন আমরা তো কিছু করতে চাই না, আমরা ভদ্রলোক হয়ে যেতে। তো এই অভিযোগ কিন্তু আজও অনেক সময় বিএনপি সম্বন্ধে করা হয়। কাজেই এই ভদ্রলোকের দল হিসাবে থাকা এবং এটার মূল অর্থ আমি এভাবে মনে করি, একটি গণতান্ত্রিক দল হিসাবে থাকা থেকে আমরা ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করি, মানুষকে কথা বলার স্বাধীনতা দিই, মানুষকে ভোটের স্বাধীনতা দিই, মানুষের ন্যূনতম বেঁচে থাকার যে অর্থনৈতিক অধিকার সেটা যদি আমরা নিশ্চিত করি, তাহলে এর যে ভালো সিস্টেম পৃথিবীতে আরো চিন্তা হবে। এবং আমি বিশ্বাস করি আজকে এখানে বলতে হয় যে সেই গণতান্ত্রিক পদ্ধতি একটি বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট রহমানের সঙ্গে আমি শ্রদ্ধা জানাই। বাংলাদেশ অর্থাৎ গণতন্ত্রকামী প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল একযোগে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে রুখে দাঁড়িয়েছিল। আর এর কারণ ছিল পরপর তিনটা নির্বাচন, 2014 সালে বিনা ভোটের নির্বাচন, 18 সালে ডিসিরাতের নির্বাচন এবং 24 সালে দামি ভোটের নির্বাচন। সুতরাং আজকে যে ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে আমরা রয়েছি, তাতে গণ অভ্যুত্থানের মৌলিক আকাঙ্ক্ষায় সেই জায়গা থেকে যে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে যেমন রাজপথে রুখে দাঁড়িয়েছিলাম, সেই আদর্শকে চালু করে আমরা আবার গণতান্ত্রিক একটি বাংলাদেশ গড়ে তুলব, যার ভিত্তি হবে নির্বাচন এবং যার ভিত্তি হবে জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা। অন্তর্বর্তী সরকারের মেয়াদের ক্ষেত্রে বাস্তবতা হচ্ছে এই, যা নেম সেইজ ইট অল, এই সরকারের নামই তো অন্তর্বর্তীকালে। তো অন্তর্বর্তী কিসের জন্য? অন্তর্বর্তী হচ্ছে এই অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য। বাই ডেফিনেশন এই ইন্টারিম গভর্নমেন্টের মূল রেসপন্সিবিলিটি হচ্ছে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কাজগুলো সঠিকভাবে এবং দ্রুততার সাথে সম্পন্ন করা। তার মানে কি, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত প্রতিটি বিষয়ে যে সংস্কারগুলো করা প্রয়োজন, সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু আমাদের মূল ম্যান্ডেট। আমরা যদি দেখি গত জুলাই থেকে ইনশাআল্লাহ সামনে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে প্রায় 1.5 বছর সময় পাওয়া যাচ্ছে। এটা অনেক লম্বা একটা সময় সংস্কার কাজে একটি জাতীয় ঐক্যমত্য গঠনের জন্য। যে দলের প্রতিনিধিত্ব আমি করছি, সে বিএনপি কিন্তু বাংলাদেশের সবার আগে সংস্কারের সুনির্দিষ্ট রূপরেখা দিয়ে গেছে। সেই 2016 সালে ভিশন 2030, 2022 সালে 27 দফা এবং 2023 সালে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রণীত 31 দফা, এই প্রত্যেকটা কিন্তু আজকের সংস্কার আলোচনার মৌলিক ভিত্তি। প্রধানমন্ত্রীর টার্ম কয়বার হবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে কিনা, উচ্চকক্ষের গঠনশৈলী কি হবে, প্রধানমন্ত্রীর সাথে সংসদের ক্ষমতার ভারসাম্য কি হবে, কিভাবে আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পাবলিক ভেটিং এর মাধ্যমে আমরা শক্তিশালী করব, কিভাবে আমরা নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ করব, এই প্রত্যেকটা আলোচনা 31 দফাতে রয়েছে। অনেকে হয়তো জানেন না যে 6টা সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকার প্রাথমিকভাবে করেছিল, সেই 6টা কিন্তু হুবহু আমাদের 31 দফায় প্রস্তাবিত নামের আলোকেই করা হয়েছে। সুতরাং আজকে বাংলাদেশে প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।